সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাউথ বিডি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদউদ্দিন আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দকে আপনাদের আরো একটু বাড়িয়ে দিতে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পটুয়াখালীর একজন স্বনামধন্য গুণী শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আব্দুল করিম বিদ্যা কলেজের সাবেক সহকারী অধ্যাপক অশোক স্যার। তিনি কিন্তু পটুয়াখালীতে একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসেবেও খুবই জনপ্রিয় এবং একজন গুণী শিল্পী হিসেবে পরিচিত। আমরা অশোক স্যারের সাথে পরিচিত হব এবং তার কাছ থেকে তার সঙ্গীত জীবন সম্পর্কে আমরা জানবো এবং আমরা আজকে তার কাছ থেকে কয়েকটি গান শুনবো। স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ, খুব ভালো আছি আমি, অনেক ভালো। স্যার আমরা জানি যে আমরা যখন করিম বিদ্যা কলেজে পড়তাম আপনি একজন গুণী শিক্ষক ছিলেন, আপনার পাঠদানে আমরা মুগ্ধ ছিলাম। আপনি যখন বাংলা পড়াতেন খুব আমাদের ভালো লাগতো। আমরা জানতাম যে আপনি আসলে একজন শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু আপনি যে পটুয়াখালীতে একজন গুণী শিল্পী হিসেবে পরিচিত সেটা আমরা জানতে পারলাম। তো সঙ্গীত জীবনে কিভাবে আসলেন? আমি 1974 সনে খুব ইন্টারেস্টিং ঘটনা। তো আমি বাসায় তখন দুপুরবেলা ঘুমিয়েছিলাম। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মদন গোপাল পাল বাসায় এসে আমাকে বলল চল। তো আমি বললাম যে কোথায়? চল আমার সাথে চল। তো গেলাম, তখন লঞ্চ ঘাটে উদীচীর শিল্পী গোষ্ঠী রিহার্সাল হচ্ছে। তো আমাকে বলে তুই উদীচীতে ভর্তি হয়ে যা। তা আমি ওখানে গেলাম। তখন ওখানে নির্মল কুমার দাশগুপ্ত ছিলেন, আমাদের শাহ আলম ভাই ছিলেন, তারপরে সুভাষ রায় ছিলেন, তারপরে আরও অনেকে, আমাদের নাসিম ভাই ছিলেন। তো তাদের আমি বসেছিলাম, কিন্তু ওই আস্তে আস্তে গুনগুন করতে 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 1974 সনটা এরকম পার করলাম। 1975 সনে প্রথম আমি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিক্ষা শুরু করি ওস্তাদ স্বপন কুমার দাস, অ্যাডভোকেট, হাইকোর্ট। 1976 সনে আমি চলে যাই বরিশাল, বিএম কলেজে বাংলা বিভাগে ভর্তি হই। তখন সেখানে আমি একজন শিক্ষক পাই, শ্রী পঞ্চানন ঘোষাল, এবং উনি আমাকে প্রথমে এই নজরুলের দিকে ধাবিত করে। নজরুলের গান তখন আমার কাছে দারুণ একটা বিষয় হয়ে দাঁড়ালো, এবং উনি আমাকে নজরুল সঙ্গীত শেখানো শুরু করলো, এবং নজরুলই আমার ধ্যান, নজরুল গীতিতে আপনার গানের জগৎটা শুরু। এরপরে তো আবার পটুয়াখালী আসলাম, বিভিন্ন অর্গানাইজেশন করলাম। বিশেষ করে ললিত কলা নিকেতনের যে অধ্যক্ষ ছিল ওই এটিএম ওবায়দুল্লাহ নান্নু মিয়া, আমাকে 1988 সনে সেই অধ্যক্ষের দায়িত্বটা দিলেন। তখন আমি স্কুল চালালাম, প্রায় 65-66 জন ছেলে মেয়ে আমার কাছে গান শিখতো। শিশু একাডেমিতে আমি গান শিখাতাম। পটুয়াখালীর বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেটা জানতে পারলাম স্যার, যে আপনি অভিনয় জগতের সাথে আপনি জড়িত ছিলেন। আমি খুব নাটক করতাম আগে। ড্রামাটিক ক্লাবের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। ওটা কিন্তু বর্তমান সেক্রেটারি আমি। তো আমি বিভিন্ন নাটকে অভিনয় করেছি, এই ড্রামাটিক ক্লাব, তারপরে এই যে শেরে বাংলা টাউন হল, তার বিভিন্ন জায়গায় অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীর সাথে আমি অভিনয় করেছি। পাশাপাশি আমার আর একটা ছিল আবৃত্তি করা, এবং আমার জীবনে যত পুরস্কার তার 80% হলো আবৃত্তিতে। আমি আবৃত্তি করতাম। তো স্যার আমরা আজকে আপনার একটা গান শুনতে চাই। কি গান শোনাবেন আজকে? আমি আজকের ঈদের আনন্দ এবং কাজী নজরুল ইসলামের সুর করা এবং তার লেখা একটি ঈদের গান, ইসলামিক গান, এটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা। আল্লাহ রাসূল নামের গুণে কি হলো দেখছি, আল্লাহ রাসূল নামের গুণে কি হলো দেখছি। ঈদের দিনের খুশিতে তোর, ঈদের দিনের খুশিতে তোর পরাণ নাচেছে। আল্লাহ রাসূল নামের গুণে কি হলো দেখছি।
ঝরে, ঘরে বাইরে তোর পরে আল্লাহর রহমত ঝরে, ঘরে বাইরে তোর পরে আল্লাহ রাসূল হয়েছেন তোর, আল্লাহ রাসূল হয়েছেন তোর, জীবন তোরির নে। আল্লাহ রাসূল নামের গুণে কি হলো দেখছে, আল্লাহ রাসূল নামের গুণে কি হলো দেখছে। সুখে দুঃখে সবাই সমান, নাই ভাবনা ভয়, প্রতি দুনিয়াদারি করিস তো আল্লাহকে মনে রাখ। সুখে দুঃখে সবাই সমান, নাই ভাবনা ভয়, প্রতি দুনিয়াদারি করিস তো আল্লাহকে মনে রাখ। মরণকে তোর ভয় নাই আর, খোদার প্রেমে সদাই বিভোর, মরণকে আর ভয় নাই তোর, খোদার প্রেমে সদাই বিভোর। তিনি দেখেন তোর সংসার, তোর ছেলে মেয়ে, আল্লাহ রাসূল নামের গুণে কি হলো দেখছো। ঈদের দিনের খুশিতে তোর, ঈদের দিনের খুশিতে তোর পরাণ আছে, আল্লাহ রাসূল নামের গুণে কি হলো দেখছো। আল্লাহ রাসূল নামের গুণে কি হলো দেখছো, আল্লাহ রাসূল নামের গুণে কি হলো দেখছো। অসাধারণ স্যার, চমৎকার গাইলেন, নজরুল গীতি আমরা উপভোগ করলাম। তো স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে বর্তমান যে তরুণ প্রজন্ম যে গানগুলিতে অভ্যস্ত, তাদের রুচি, তাদের গান, তাদের সঙ্গীত আর আপনাদের সময়ের যে আসলে সঙ্গীত, এর ভিতরে আপনি কি রকমের পার্থক্য দেখেন, এবং বর্তমানে যে যে সঙ্গীত চর্চাটা হয় এটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? সঙ্গীত আসলে যারা চর্চা করে তারা চর্চাই করে, শেখে, গানটা শেখে, এবং সঙ্গীতটা সম্পূর্ণই গুরুমুখী বিদ্যা। একটা গুরু ছাড়া এটার পূর্ণাঙ্গতা লাভ করা যায় না, গুরু ধরতেই হবে। এবং ইদানিং যেটা আমি লক্ষ্য করছি, যে শেখার চাইতে নিজকে উপস্থাপন করার একটা প্রবণতা অনেক বেশি এই প্রজন্মের কাছে, যেটা আমাদের মধ্যে ছিল না। আমরা আগে শিখতাম, তারপরে কিন্তু একটা মঞ্চে ওঠার, যদি দয়া করে একটা গান দিত তো গাইতাম, নলে অনেক বছর পরে হয়তো আমরা মঞ্চে উঠেছি। ভবিষ্যৎ কেমন দেখেন এখন সঙ্গীত নিয়ে? আমি একটা কিছু শিল্পী আছে অনেক ভালো কণ্ঠ, কিন্তু তারা যদি গুরুমুখী হয় এবং গুরুর কাছে শেখে, ক্লাসিক্যালটা শেখে, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই প্রজন্ম ভালো করবে, অনেক ভালো করবে। অনেক সুন্দর সুন্দর কণ্ঠ আছে, এটা আমি আশাবাদী। ধন্যবাদ স্যার, আমি আশাবাদী। স্যার আমরা আরেকটা গান শুনতে চাই। আচ্ছা, যাই হোক, আমি এবারে আমার নিজের লেখা, নিজে সুর করা একটা গান করব। গানটা অনেক আগে লেখা, সেটা 1995-96 দিকে লেখা। আমি শোনাচ্ছি, এটা একটা আধুনিক গান। জনমে নাই আর এক জনমে যেন তোমাকে পাই, এ জনমে নাই আর এক জনমে যেন তোমাকে পাই। আজকে না হো
হাজার বছর পরে আজকে না হোক, হাজার বছর পরে নদী হয়ে সাগরে মিলে যাই দুজনা, এ জনমে নাই আর এক জনমে যেন তোমাকে পাই। নিশার মরুতে শাওন হয়ে দুজনে বিজনে যাব গো বয়ে, নিশার মরুতে শাওন হয়ে দুজনে বিজনে যাব গো বয়ে, ও গো মধুময় মিলনের দিনে, ও গো মধুময় মিলনের দিনে ফুলের বাসর গোর বসে খায়, এ জনমে নাই আর এক জনমে যেন তোমাকে পাই। আজকে না হোক হাজার বছর পরে, আজকে না হোক হাজার বছর পরে নদী হয়ে সাগরে মিলে যাই দুজনা, এ জনমে নাই আর এক জনমে যেন তোমাকে পাই। পুরনো প্রেমে আঁচল ধরে বদল হবে মালা নূতন করে, পুরনো প্রেমে আঁচল ধরে বদল হবে মালা নূতন করে, ও গো মধুময় মিলনের দিনে, ও গো মধুময় মিলনের দিনে ফুলের বাসর গোর বসে খায়, এ জনমে নাই আর এক জনমে তোমাকে পাই। আজকে না হোক হাজার বছর, আজকে না হোক হাজার বছর পরে নদী হয়ে সাগরে মিলে যাই দুজনা, এই জনমে নাই আর এক জনমে যেন তোমাকে পাই, এই জনমে নাই আর এক জনমে যেন তোমাকে পাই। অসাধারণ গাইলেন স্যার, আমরা সত্যি আপনার গান আসলেই আমরা উপভোগ করলাম। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আপনি আপনার সুর সাধনা নিয়ে আরো অনেক দূরে চলে যান, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ স্যার। ছাত্র হিসাবে আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম, তুমি অনেক অনেক উপরে ওঠো, তুমি আমার প্রিয় ছাত্র ছিলে। এবং আমি একটা কথা আজকের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমি যখন ওই কলেজে শিক্ষকতা করি তখন ও বলতে গেলে নিঃস্বার্থভাবে ওর শ্রম আব্দুল করিম মির্জা কলেজকে দিয়েছে। অনেক দিন আমার মানে
একই সাথে আমরা অধ্যাপনাও করেছি ওর সাথে, আমার ছাত্র। হ্যাঁ স্যার, ওই ৯-১০ 9-10 দিকের দিকে, হ্যাঁ, কিন্তু ৯-১০ আমি দিকে। আমি খুব আশাবাদী ছিলাম যে ও করিম বিদ্যা কলেজে চাকরি করুক। যা হোক, এটা আমার আশাটা পূর্ণ হয়নি। তবে আমি সব সময় ওর জন্য দোয়া করি। ও একজন ভালো ইংরেজি টিচার, একজন ভালো সাংবাদিক, ভালো সমাজকর্মী, দক্ষ একজন নেতা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আমার শ্রদ্ধাভাজন শিক্ষক অশোক কুমার দাস স্যারের গান শুনলাম। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে উপস্থিত আছেন হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ, একজন কবি, লেখক এবং কথা সাহিত্যিক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মাসুদ আলম বাবু স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। আজকে আমাদের এই সুন্দর একটি সঙ্গীত সন্ধ্যা আমরা উপভোগ করলাম। আমার অত্যন্ত প্রিয়ভাজন এবং শ্রদ্ধাভাজন শিল্পী অশোক কুমার দাস দাদার গানের মধ্য দিয়ে আমি জানি শিল্পী সবাই হয়তো হতে পারে না, গান অনেকেই গায়, কিন্তু অশোকদা একজন শিল্পী এবং শুধু পটুয়াখালী নয়, তিনি জাতীয় পর্যায়ে একজন প্রথিতযশা শিল্পী। নজরুল ইনস্টিটিউট থেকে বোধহয় তিনি পুরস্কৃত হয়েছেন। শুধু সেটাই নয়, অশোকদা অনেক ভালো গান করেন। আমি অশোক দাস দাদার একজন ভক্ত এবং তার মতন এরকম একজন ভালো আর্টিস্ট পটুয়াখালীতে পড়ে রয়েছে, এ বিস্ময় আমার কাছে অনেক পুরনো। আমি ভাবতে পারছি না যে এরকম একজন নামী এবং ভালো শিল্পী তিনি কী কারণে শুধুমাত্র এই পটুয়াখালী শহরে পড়ে রয়েছেন। আমি অশোক দাস দাদাকে অনুরোধ করব, তিনি এই গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার জন্য তিনি চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের মাঝে আরো একজন উপস্থিত আছেন, যিনি পটুয়াখালী প্রেস ক্লাবের একজন সিনিয়র সাংবাদিক, দৈনিক মানব কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাকির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা জাকির ভাইয়ের সাথে কথা বলবো। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তো এই যে আজকে অশোক স্যারের গান শুনলেন, কেমন লাগলো? ধন্যবাদ সাউন্ড বিডি এন্টারটেনমেন্ট কে। তো আপনার প্রশ্নের জবাবে বলতে হয়, অশোক কুমার দাস একজন গুণী শিল্পী এবং আমি প্রচার বিমুখ একজন শিল্পী। প্রচারে উনি বিশ্বাস করেন না। 80-র দশকে স্যারের সাথে আমিও জাকির মাহমুদ একটি মামুন আল মামুন রচিত একটি নাটকে অভিনয় করেছিলাম। উনি অত্যন্ত গুণী শিল্পী। উনি পটুয়াখালী শিল্পকলা, নজরুল গান নিয়ে চর্চা করেন এবং পটুয়াখালী করিম বিদ্যা কলেজ, ওখানে উনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন। পটুয়াখালীতে গানের যদি কোনো কিছু ভাবা হয়, সেখানে অশোক কুমার দাসের নামটি সর্বাগ্রে চলে আসে। এজন্য তাকে আজকের এই গান শোনার পর অনেক অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ মাসুদ আলম বাবুল স্যারের কথা এবং আমাদের শ্রদ্ধাভাজন সিনিয়র সাংবাদিক জাকির ভাইয়ের কথা শুনলাম অশোক স্যার সম্পর্কে। আমাদের স্টুডিওতে আজ আরো একজন শিল্পী রয়েছেন, উপস্থিত রয়েছেন, যিনি পটুয়াখালীর একজন গুণী এবং জনপ্রিয় তরুণ শিল্পী অনন্ত প্রলয় বাদল। আমরা অনন্ত প্রলয় বাদল ভাইয়ের সাথে কথা বলবো এবং আমরা আজকে তার গান শুনবো। বাদল ভাই কেমন আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি তো এই প্রজন্মের একজন তরুণ শিল্পী এবং বিভিন্ন স্টেজে আমরা আপনার গান শুনি, দেখি, আপনার পারফরমেন্স খুবই চমৎকার। আজকে আমাদের স্টুডিওতে আসলেন।
আজকে আমরা আপনার একটা প্রিয় গান শুনতে চাই। আসলে প্রিয় গান বলতে কি, আমি আজকে এখানে এসেছি আমার শ্রদ্ধেয় গুরু অশোক দাস স্যার। তার লেখা একটি গান তিনি আমাকে দিয়েছেন এখানে আজকে করার জন্য, তিনি বলেছেন। সেই জন্য আমি সেই গানটি এখন করার চেষ্টা করব। আর যদি আপনার আরো অন্য কোনো গান শোনার ইচ্ছে থাকে আমি শোনাবো, কিন্তু আমি প্রথমে আমার শ্রদ্ধেয় গুরু অশোক দাস স্যার তার গানটা আমি করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সেই অশোক স্যারের গীত লেখা এবং সুরের যে গানটি সেটি আমরা আজকে শুনি। আমার মনটা বড় কান্দে রে, আমার প্রাণটা বড় কান্দে, আমার মনটা বড় কান্দে রে, আমার প্রাণটা বড় কান্দে, প্রাণটা জুড়াইয়া ছিল রে, প্রাণটা জুড়াইয়া ছিল রে, রঙিলা বন্ধে, আমার মনটা বড় কান্দে রে, আমার প্রাণটা বড় কান্দে, আমার মনটা বড় কান্দে রে, আমার প্রাণটা বড় কান্দে। তোমার মন মুক্তি সুন্দর করলে আমার মনে, কেউ জানে না কি আগুনে পোড়ায় আমার মনের বন্ধু, পোড়ায় আমার মনে, তোমার মন মুক্তি সুন্দর করলে আমার মনে, কেউ জানে না কি আগুনে পোড়ায় আমার মনের বন্ধু, পোড়ায় আমার মনে, আমি সেই মুখ খেতে চাইয়া থাকি রে, আমি সেই মুখ খেতে চাইয়া থাকি রে, আরে ভালো মন্দির দ্বন্দ্বে মনটা বড় কান্দে রে, আমার প্রাণটা বড় কান্দে, আমার মনটা বড় কান্দে রে, আমার প্রাণটা বড় কান্দে। তুমি যখন ছিলারে বন্ধু মনের গহীন করে, রঙিন পাখি বাসা বান্ধা থাকতো এই অন্তরে বন্ধু, থাকতো এই অন্তরে, তুমি যখন ছিলারে বন্ধু মনের গহীন করে, রঙিন পাখি বাসা বান্ধা থাকতো এই অন্তরে বন্ধু, থাকতো এই অন্তরে, তারা উহিরা গেল রে, কোন সুদূর আকাশে, আমার মনটা বড় কান্দে রে, আমার প্রাণটা বড় কান্দে, আমার মনটা বড়
রে আমার মনটা কান্দে গানটা জোড়াইয়া ছিল রে গানটা জোড়াইয়া ছিল রে আমার রঙিলা বন্ধে মনটা বড় কান্দে রে আমার প্রাণটা বড় কান্দে আমার মনটা বড় কান্দে রে আমার প্রাণটা বড় কান্দে আমার মনটা বড় কান্দে রে আমার প্রাণটা কান্দে। অসাধারণ গাইলেন বাদল ভাই, আপনার ধন্যবাদ গান আপনাকে। শুনে আসলে আমরা মুগ্ধ হলাম যে অশোক স্যার এত সুন্দর লিখতে পারে এবং সুর দিতে পারে। আসলেই অশোক স্যারকেও ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ। এবং আপনার কণ্ঠে আসলে গানটা অনেক মানে আমরা উপভোগ করছি এবং খুবই চমৎকার হয়েছে এই গানটা আপনার কণ্ঠে। তো ধন্যবাদ। আসলে আমাদের হাতে আজকে সময় কম, এই কারণে আমরা আসলে চাচ্ছিলাম যে আপনাদের আরো আমরা বেশি বেশি গান শুনবো। তো আহ, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, আজকে যারা আছেন এখানে উপস্থিত আছেন সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ অশোক স্যার এবং বাদল ভাইয়ের চমৎকার গান শুনলাম। তো আমাদের আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের সাথে তবলায় ছিলেন কল্যাণ মণ্ডল দাদা, তিনি তবলায় ছিলেন। এরপরে আমাদের সাথে আরেকজন রয়েছেন যিনি একজন কবি এবং একজন প্রাইমারি স্কুলের টিচার, ইহিতা এরিনাপা আমাদের সাথে ছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা এতক্ষণ সাংস্কৃতিক সন্ধ্যার আড্ডায় ছিলাম, গানের আড্ডায় ছিলাম। আপনারা এতক্ষণ আপনারা গান শুনলেন, আমাদের অশোক স্যার এবং বাদল ভাইয়ের গান শুনলেন। আমাদের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের সাউথ বিট এন্টারটেইনমেন্ট পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন। ধন্যবাদ সকলকে।